নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে অতি সহজেই খুব কম সময়ে বাড়িতে পারফেক্ট ফ্রাইড রাইস বানানো যায়। তো এখানে আমি প্রথমেই 500 গ্রাম বাসমতি রাইস নিয়ে নিয়েছি। আর এগুলো 2-3 বার ধরে জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব, যতক্ষণ না চালটা থেকে সাদা জল বেরিয়ে যায়। এটাকে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা পাত্রে জল গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, গোটা গরম মশলা, 2টো দারচিনির পাতা, 1 চামচ সাদা তেল আর 2 চামচ চিনি। এটাকে একটু গুলে নিয়ে ভিজিয়ে রাখা চালগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে জলের পরিমাণটা একটু বেশিই রাখবেন, তাহলে কিন্তু রাইসগুলো একদম পারফেক্ট ঝরঝরে হবে। তো দেখুন, এখানে রাইসটা আমার 70% কুক হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিলে রাইসগুলো কিন্তু একদম সাদা ধপধপে ও ঝরঝরে হয়। রাইস এখানে আমার রেডি। এবার এটাকে আমি জল ঝরিয়ে নিচ্ছি। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আঁচে, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল, 2 চামচ ঘি, 50 গ্রাম কাজু। কাজুটা একটু নেড়ে চেড়ে লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম কিশমিশ। কাজু কিশমিশটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। আর কিশমিশগুলো এভাবে ফুলে উঠলে একটা পাত্রে আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস ও গাজর। এবার একটু লবণ ছড়িয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এরপর ক্যাপসিকামের কুচিগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি সবজিগুলো। আর ভাজা হয়ে গেলে আঁচটা বন্ধ করে জল ঝরিয়ে রাখা রাইসগুলো এর মধ্যে দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনির গুঁড়ো, ভেজে রাখা কাজু কিশমিশ আর 2 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালো করে এইভাবে হালকা হাতে একটু নেড়ে চেড়ে মিক্স করে নেব। বেশি নাড়লে কিন্তু রাইসগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। আর আপনারা যদি পারফেক্ট গন্ধটাও চান, পারফেক্ট টেস্টের সাথে সাথে, তাহলে এতে 1 চামচ কেওড়া জল আর 1 চামচ গোলাপ জল দিয়ে দিবেন। একদম পারফেক্ট ফ্রাইড রাইস রেডি। দেখুন এখানে রাইসগুলো কতটা ঝরঝরে হয়েছে আর দেখতেও একদম সাদা ধপধপে হয়েছে। তো বাড়িতে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ইউটিউবে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক ও ইনস্টাতে ফলো করবেন।